ইসলামিক বক্তা হিসেবে মূলত আওয়ামী লীগের সময় তার উত্থান ঘটে। আওয়ামী লীগের সময় এমন দৃশ্য দেখা গেছে যে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন তার বিভিন্ন বয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন, তার বয়ানের অডিও তাদের বিভিন্ন পোস্টে ব্যাকগ্রাউন্ড অডিও হিসেবে ব্যবহার করছেন এবং তাকে নিয়ে বেশ মাতামাতি করছেন। আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনকে অনেককেই মনে হয়েছে যেন এই ব্যক্তি আওয়ামী লীগেরই লোক, কারণ বিভিন্ন ওয়াজ মাহফিলে বঙ্গবন্ধু সম্পর্কে পজিটিভ কথাবার্তা দুই চারটা বলে এক ধরনের আস্থা তৈরি করার চেষ্টা করেছিলেন। আবার ওয়াজে দুই চারটা ইংরেজি শব্দ ব্যবহার করে নিজেকে উচ্চশিক্ষিত হিসেবে প্রতিষ্ঠিত করতেও সক্ষম হয়েছিলেন এবং আলাদা একটা ইমেজ তৈরি করেছিলেন। বলছি মিজানুর রহমান আজহারীর কথা। আওয়ামী লীগ সময়ে আওয়ামী লীগের লোকজন কেন যেন বিশ্বাসই করতে চাননি যে মিজানুর রহমান আজহারী মূলত আওয়ামী লীগের প্রোডাক্ট না, এটা জামাতি প্রোডাক্ট। জামাতের ছত্রছায়ায় এবং জামাতের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা এই বক্তা, জামাত রাজনৈতিকভাবে এতটাই সমৃদ্ধ এবং এতটাই ভবিষ্যৎ দ্রষ্টা তারা যে তারা সব কিছু পরিকল্পনা করে এবং মিজানুর রহমান আজহারীকেও গড়ে তোলার পেছনে তাদের দলীয় একটা ভূমিকা রয়েছে, যেন কোনো একটা সময় দলীয় পারপাস সার্ভ করতে পারে। ব্যাপারগুলো পেছনের আলোচনা, কিন্তু যে আলোচনাটাগুলো করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মিজানুর রহমান আজহারী এর আগে ব্রিটেনে প্রবেশ করতে পারেননি নানা রকমের বক্তব্য, বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে, বিশেষ করে ধর্ম নিয়ে বিতর্কিত বক্তব্য, ভিন্ন ধর্মের মানুষ এবং ভিন্ন ধর্ম সম্পর্কে বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে এবার অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার করা হলো তাকে। অস্ট্রেলিয়া সফরে গেছেন, মাঝপথে তাকে বহিষ্কার করা হলো, ভিসা বাতিল করে দেয়া হলো। কারণ ওই একটাই, ভিন্ন ধর্ম ভিন্ন মতবাদ নিয়ে তার বিতর্কিত বক্তব্য। বাংলাদেশে ওয়াজ মাহফিলের নামে যে ধরনের অন্য ধর্ম নিয়ে বিষোদ্গার করা হয় এবং ওয়াজিরা যে কাজগুলো, বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ ওয়াজিরা ভিন্ন মত, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই ব্যাপারগুলো নিয়ে যে ধরনের বিষোদ্গার করে থাকেন, সেই বিষোদ্গার ইসলাম সমর্থন না করলেও তারা এই বিষোদ্গারগুলো করে যারা শ্রোতা তাদের বাহবা কুড়ানোর চেষ্টা করেন। সেই ধারার বাইরে মিজানুর রহমান আজহারীও নিজেকে নিয়ে যেতে পারেননি, তিনিও এই বিষোদ্গার করে চলেছেন নিয়মিতভাবে এবং এবার ইহুদি ধর্ম, ইহুদি গোষ্ঠী গোত্র নিয়ে বাজে কথা বলা, হিটলারকে নিয়ে মন্তব্য করা, এই মন্তব্য করার জের ধরে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কৃত হতে হলো। কেন তাকে বহিষ্কার করা হলো অস্ট্রেলিয়া থেকে, কি পেছনের মূল ঘটনা, মিজানুর রহমান আজহারী বা এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরে কি বলার চেষ্টা করলেন, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। যেটা বাংলাদেশের জন্য খুবই বিব্রতকর ব্যাপার যে বাংলাদেশের একজন নাগরিককে অস্ট্রেলিয়া তার দেশের ভিসা বাতিল করে দেশ থেকে বহিষ্কার করে দিয়েছে। সে আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মিজানুর রহমান আজহারীর কথা। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে 5 জন তরুণ ক্ষুধার্ত অসহায় মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। ফুড ফর অল এই নামে চ্যানেলটি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তাদের চ্যানেলটি অন্তত সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রেরণা দেবেন যেন এই মানবিক বার্তাটা 18 কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছে মূল আলোচনায়। বলছিলাম মিজানুর রহমান আজহারীর কথা। অস্ট্রেলিয়া থেকে ভিসা বাতিল করে তাকে বহিষ্কার করা হয়েছে। পেছনের কারণ হিসেবে যেটা গণমাধ্যমে এসেছে, সেই কারণটা অবশ্য মিজানুর রহমান আজহারী তার এই সদ্য দেয়া ফেসবুক পোস্টে সেটা অস্বীকার করেছেন। কারণ যেটাই হোক, তাকে অস্ট্রেলিয়া থেকে ভিসা বাতিল করে বহিষ্কার করা হয়েছে, এটা সত্য। এর আগে ব্রিটেনে তাকে প্রবেশ করতেই দেয়া হয়নি ওই একই কারণে। কি কারণ? চ্যানেল আয়ের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, হিটলার ও ইহুদি নিয়ে বিতর্কিত বক্তব্য, অস্ট্রেলিয়া থেকে আজহারী বহিষ্কৃত।
হিটলার এবং ইহুদি নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন তিনি। অ্যান্টিসেমিটিক মন্তব্য ও ঘৃণাত্মক বক্তব্য ছড়ানোর অভিযোগে আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তার জাতীয় পর্যায়ের বক্তৃতা সফরের মাঝপথেই তার ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তিনি বহিষ্কারের অপেক্ষায় আছেন। তাকে দেশ থেকে অস্ট্রেলিয়া থেকে নিজ দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। সংবাদ মাধ্যম ডেইলি মেল এই প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেই প্রতিবেদনে ব্যাপারটা উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজহারী তার বক্তব্যে অ্যাডলফ হিটলারকে ইহুদিদের বিরুদ্ধে ঈশ্বরের শাস্তি হিসেবে উল্লেখ করেছেন। অ্যাডলফ হিটলারকে নিয়ে তার এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। অর্থাৎ ইহুদিদের জন্য ঈশ্বরের শাস্তি হিসেবে এসেছিলেন হিটলার, এরকম মন্তব্য করেছেন। অর্থাৎ হিটলারের পক্ষে মন্তব্য করতে গিয়ে তিনি ফেঁসে গেছেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এই বক্তা প্রায় 1 কোটি যার অনুসারীর মালিক তিনি এবং এশিয়া, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন প্রবাসী মুসলিম কমিউনিটিতে তিনি বক্তৃতা দিয়ে থাকেন। লিগ্যাসি অফ ফেইথ শীর্ষক ট্যুরের অংশ হিসেবে তিনি ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জনাথন ডানিয়াম জানান, সংসদ সদস্যদের বিভিন্ন কমিউনিটি গ্রুপ আজহারীর আগমনের বিষয়ে সতর্ক করেছিল। তিনি বলেন, সরকার ও মন্ত্রী পর্যায়ের অনেকেই এই বিষয়ে আগেই বার্তা পেয়েছিলেন। 2023 সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তৃতায় আজহারী ইহুদি বিদ্বেষমূলক বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেন এবং ইহুদিদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। তিনি হিটলারকে ঈশ্বরের শাস্তি হিসেবে উল্লেখ করেছেন এবং ইহুদিদের বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী বলে অভিহিত করেছেন। ডানিয়াম আরও দাবি করেন, যুক্তরাজ্য 2021 সালে আজহারীর প্রবেশ নিষিদ্ধ করেছিল। 2021 সালে ব্রিটেনে আজহারী তার যাওয়ার কথা ছিল, যুক্তরাজ্য ব্রিটেন তাকে যেতে দেয়নি, তাকে আগেই বহিষ্কার করা হয়েছিল। এবং বাংলাদেশেও তার বিরুদ্ধে উগ্র বক্তব্য ও জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে শেষ দিকে আজহারী দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ওই বিতর্কিত বক্তব্যের কারণে, কিন্তু তার মাঝেও আমরা দেখেছি আওয়ামী লীগ, ছাত্রলীগের বহু কর্মী নেতা তারা আজহারীর বক্তব্য শেয়ার করে নিজেদেরকে ধার্মিক হিসেবে জাহির করার চেষ্টা করেছেন। এদিকে অস্ট্রেলিয়া সফরের আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের একটি সংগঠন বাংলাদেশে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য অস্ট্রেলিয়ান ফেডারেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সংগঠনটি সতর্ক করে বলে, আজহারীর বক্তব্য ধর্মীয় উত্তেজনা উস্কে দিতে পারে এবং উগ্র মতাদর্শকে বৈধতা দিতে পারে। অস্ট্রেলিয়ার অভিবাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি, তবে তার ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই যে অন্য ধর্ম, অন্য গোত্র নিয়ে এই যে বাজে মন্তব্য, ধর্ম বিদ্বেষ ছড়ানো, বাংলাদেশে বিভিন্ন ওয়াজিদের আমরা দেখি যে ওয়াজ মাহফিলে হিন্দুদের সমালোচনা করতে গিয়ে দেবী দুর্গাকে নিয়ে কথা বলতে গিয়ে দেবী দুর্গাকে নিয়ে অসাধারণ রূপ, মানুষের তৈরি করা রূপ, কিন্তু এভাবে তারা বলার চেষ্টা করেন যে তাদের এই মা এতটাই শক্তিশালী যে নিজে নিজে দাঁড়িয়ে থাকতে পারে না, তার পেছন দিয়ে একটা বাঁশ দিয়ে তাকে দাঁড় করিয়ে রাখা হয়। এরকম বক্তব্য, এরকম জঘন্য বক্তব্যও আমরা ওয়াজের নামে শুনেছি। এই যে ধর্মবিদ্বেষ ছড়ানো, অন্য ধর্মের ব্যাপারে বিষোদ্গার করা, অথচ আমাদের মহানবী বিদায় হজে স্পষ্টভাবে বলে গিয়েছিলেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে অতীতে বহু জাতি গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে। নবীর শিক্ষা এক, আর এই ওয়াজিরা ওয়াজের নামে যে ব্যবসা করে, হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় একদিনে 4, 5, 7টা করে খ্যাপ মারে এবং 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা ছাড়া এই খ্যাপে যায় না, হেলিকপ্টার ভাড়া আলাদা দিতে হয় তাদেরকে।
এই মানে টাকার বিনিময়ে যে কাজগুলো করে সেখানে গিয়ে ধর্মবিদ্বেষ ছড়ানো, অন্য ধর্ম সম্পর্কে বিষোদ্গার করা, এটাই তাদের ওয়াজের বেশিরভাগ অংশ জুড়ে থাকে। অথচ ওয়াজ মাহফিলে বয়ান করার কথা ধর্মের কথা, শান্তির কথা, সহমর্মিতার কথা, সৌহার্দ্যের কথা। কারণ ইসলাম পরিষ্কারভাবে বলছে যে অন্য ধর্মের ব্যাপারে সহনশীল হতে হবে, অন্য ধর্মকে শ্রদ্ধা করতে হবে। ইহুদি ধর্ম সম্পর্কে যাচ্ছে তাই যে বক্তব্য, সেই বক্তব্য দেওয়ার আগে কি আজহারিরা একবারও ভাবেন যে আমরা মুসলিমরা এসেছি কোন জাতিগোষ্ঠী থেকে, আমাদের মানে পূর্বপুরুষরা কোন জাতিগোষ্ঠী ছিল, কিংবা মানে আরবে কোন জাতিগোষ্ঠী গোত্র থেকে আমাদের মানে ইসলাম ধর্মের প্রসার শুরু হলো। এই যে মহান সৃষ্টিকর্তার আল্লাহর যে প্রেরিত আসমানি কিতাব, 104টে আসমানি কিতাব, হ্যাঁ আমি আমার মানে সর্বশেষ নাজিলকৃত আসমানি কিতাবকে শ্রেষ্ঠ বলতেই পারি, আমি দাবি করতেই পারি শ্রেষ্ঠ, এবং শ্রেষ্ঠও বটে। কিন্তু সেই শ্রেষ্ঠ দাবি করতে যাওয়া মানে এটা না যে অন্য জনকে জঘন্যভাবে আক্রমণ করা, অন্য আসমানি কিতাবকে অসম্মান করা। যে অসম্মান করার শিক্ষা ইসলাম আমাদের দিচ্ছে না। যে কাজগুলো এই ব্যক্তিগুলো করে যাচ্ছে, বাংলাদেশে অন্য ধর্ম সম্পর্কে বিষোদ্গার করে টিকে গেলেও, বাংলাদেশে কিছু না হলেও, বাংলাদেশের কোনো মানে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত কোনো সরকার তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে না পারলেও বিদেশের মাটিতে আপনি একই কাজ করবেন আর আপনি পার পেয়ে যাবেন, এমন তো হতে পারে না। এর আগেও আমরা দেখেছি যে ভারত থেকে বহিষ্কার হতে আর এক আন্তর্জাতিক ইসলামী বক্তা শেষে অন্য দেশে যে আশ্রয় নেওয়া, সেই দেশেও মানে আশ্রয় না পাওয়া, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া, মালয়েশিয়া থেকে আবারও বহিষ্কার হওয়া, এই ঘটনাগুলো আমরা দেখেছি। তাহলে ইসলামী বক্তাদের ক্ষেত্রেই এই ঘটনাগুলো কেন ঘটছে, সেটা দেশি আন্তর্জাতিক সব পর্যায়ে এই ভাবনাটা বোধহয় আমাদের ভাবার সুযোগ এসেছে। আপনি মানে আপনার ধর্ম প্রচার করবেন, আপনি ধর্মের দাওয়াত দেবেন, আপনার দাওয়াতে যেমন আমাদের নবীজির দাওয়াতে মুগ্ধ হয়ে কেউ কি ভয়ে বাধ্য হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে? তা তো হওয়ার কথা নয়। মুগ্ধ হয়ে, নবীর আচরণে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যে নবী আমাদেরকে পথ দেখিয়েছিলেন যে তার পথে কাঁটা বিছানো বুড়ির অসুস্থতাই সেই বুড়িকে পর্যন্ত তিনি সেবা করেছিলেন। সেখান থেকে আমরা কি আদৌ কিছু শিখেছি, নাকি এই যে ধর্মবিদ্বেষ ছড়ানো, এই ধর্মবিদ্বেষ ছড়ানোটাকে আমরা ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহার করেছি, যে ব্যবসাটা আরও জমে ওঠে, হেলিকপ্টার ভাড়া মানুষ চাঁদা তুলে দেয় এবং মানুষ এই ধরনের ধর্মবিদ্বেষী চটকদার কথা, যাকে তাকে নাস্তিক বলার এই সব চটকদার মশলা মেশানো কথাবার্তা মানুষ বেশি খায় বলে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হয়। সেটা ইসলাম সমর্থন করুক আর না করুক, সেই ব্যাপারটাই কি হয়? অস্ট্রেলিয়া থেকে এই খবর যখন আসছে আজহারিকে বহিষ্কার করা হয়েছে, ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এবং সফরের মাঝপথে এই ঘটনাটা ঘটানো হয়েছে, তখন মিজানুর রহমান আজহারি ফেসবুক পোস্টে দাবি করেছেন যে অস্ট্রেলিয়া সফরে তার বক্তব্য শুরুই হয়নি, তাকে নিয়ে মিথ্যা খবর দেয়া হচ্ছে গণমাধ্যমে। তিনি তার ফেসবুক পোস্টটা দেখে নিন। সেখানে বলছে যে মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত 5 দিন ধরে আমি অস্ট্রেলিয়াতে অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল এবং বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য, কারণ এখনও আমি অস্ট্রেলিয়াতে কোনো বক্তব্যই দিইনি। এরকম বক্তব্য দিয়েছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে অস্ট্রেলিয়াতে বক্তব্য দেওয়ার কারণে এটা হয়নি, আমার পূর্বের দেয়া বিভিন্ন জায়গার বক্তব্য মানে কাটপিস করে বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে সেগুলো অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে এবং উপস্থাপন করে সেগুলো নিয়ে যেন আমার ভিসা বাতিল করা হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলছেন যে অস্ট্রেলিয়াতে তিনি বক্তব্য শুরু করেননি, কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে যে তার বক্তব্যের মাঝপথে এই কাজটা করা হয়েছে। ধরে নিলাম মিজানুর রহমান আজহারির এই বক্তব্যটাই ঠিক, যে তিনি এখনো বক্তব্য শুরু করেননি, তার আগের বক্তব্যকে প্রেক্ষাপট হিসেবে ধরে নিয়ে অস্ট্রেলিয়া তার ভিসা বাতিল করে দিয়েছে।
তার মানে আগে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন, আগে এই মানে ইসলাম ধর্মের নামে তিনি অন্য ধর্মের বিদ্বেষী, অন্য ধর্মকে ছোট করা, খাটো করা, নগ্ন করা, এই কাজগুলো তিনি করেছেন, এই কথাগুলো তিনি বলেছেন বলেই তো অস্ট্রেলিয়া সেগুলো আমলে নিয়ে এই ধরনের বক্তব্য যেন অস্ট্রেলিয়াতে দিতে না পারেন সেই কারণে তাকে বহিষ্কার করেছেন। সেটা কি তার জন্য সম্মানজনক হলো? তিনি বলতে চাইছেন পত্রিকা ভুল রিপোর্ট করেছে, ধরে নিলাম ভুল রিপোর্টই করেছে, কিন্তু আপনি তো স্বীকার করে নিচ্ছেন আপনার আগের বক্তব্যে, যদিও বলছেন আগের বক্তব্যের খণ্ডাংশ। এরকমই যুক্তি দেয় সবাই, যখন কোনো বক্তব্য নিয়ে প্রশ্ন ওঠে তখন বলে যে আমার বক্তব্যের খণ্ডাংশ নিয়ে এই আলোচনা হচ্ছে। খণ্ডাংশ হোক আর বৃহদাংশ হোক, আপনি বলেছেন তো, আপনি বলেন তো, এবং এটা মুখ ফসকে একবার বলেছেন এমন তো না, এটা রেগুলার কর্ম আপনার এবং আপনাদের বেশিরভাগেরই, যেটা অন্য ধর্মগ্রন্থ নিয়ে বিদ্বেষ ছড়ানো। দর্শক, এই যে ঘটনাটা অস্ট্রেলিয়ায় ঘটল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের মানে মানুষ সম্পর্কে, বাংলাদেশের ধর্মীয় বক্তা সম্পর্কে কি মেসেজ বিশ্বব্যাপী যাচ্ছে, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।